মার ঘরে গিয়ে বলে মাগো দেখা দে, নালে 200 টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো, মা আমার সাদ না মিটিল, আশা না ফুরি সকলে ফুরায় যায় মা। আমার সাথ নাই দিল আশা না করি সকলে ফুরাই যাই মা। আমার সাদ না মিটিল, আশা না ফুরি সকলে ফুরায় যায় মা। আমার সাথী নাই দিল আশা না করি সকলে ফুরাই যাই মা। জনমের ডাকি গো মা তোরে, জনমের ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যাই মা। আমার সাথী নামি দিল আশা না করিল সকলে ফুরাই যাই মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো সেথা যেতে প্রাণ চায় মা। সকলে খোঁজাই যাই মা। আমার সাথী নামি বিদায় গৌর হরি 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 ও। সকলে খোঁজাই যাই মা। সকলে খোঁজাই যাই মা। সকলে খোঁজাই যাই মা। জয় মা বলিও জটিলা, বলি ও মা কুটিলে, বলো মা। বলি যা তোমা গিয়ে ওই সারা পেয়েছি। কি আমার নাম ধরে বাইরে ডাকাডাকি করছে? আমি যেতে পারবো না। কেন? না আমি যেতে পারবো না। জানো আমার অনেক কাজ রয়েছে মা, আমি যেতে পারবো না। শুধু কাজ করে করে শরীরটা খারাপ। কাজ বলি তুমি কে গো? আগো আমি গো আমি, কে তুমি? আমি বৃন্দাবনের বড়াই। বলি ও কুটিলে, বলো মা। বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। বড় গাই? হ্যাঁ তাহলে মা বালতিটা নিয়ে যাচ্ছি, গাইটা ধুয়ে নেবো। হ্যাঁ দুধের প্রয়োজন রয়েছে খুব। আচ্ছা মায়েরা, আমি কি বলেছি দাদা ভাইরা, আমি বলছি বৃন্দাবনের বড়াই নিয়ে আপনি যা, তারা বলে বৃন্দাবনের বড়ই গাই আছে, লে গাই দিয়ে লে নিয়ে আপনি যাও, তোদের কানে কি হইয়া মরছে? আলো গাই নয় গাই নয়, বড়াই বড়াই। কি বড়াই? আরে বৃন্দাবনের বড় মাসি রে মাসি। বলি ও মা কুটিলে, বলো মা। আরে বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাঝি এসেছে। ও মা তাই নাকি? হ্যাঁ তাহলে মূল ঘাটটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ যা 2 ঘা দিয়ে দিব। দাঁড়িয়ে দিয়ে। এদের কানে ওলাটা কি ঢুকে মরছে বলো তো, কান কালা ওই তো। ওটা পুড়ে দিব। হ্যাঁ আমি বলি মাছি মাসি আসছে, তারা বলে মাছি আসছে। আরে মাসি রে মাসি। ও তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি? হ্যাঁ রে। কোথায় রে জটিলা, তুই কোথায়? তোমার পেছনে তো। কোথায়? আরে জটিলা। হ্যাঁ দিদি। জটিলা রে, বলো না। ও বাবা বাবা, ভালো আছিস রে? দিদি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর ভালো। জটিলা, হ্যাঁ? কতদিন তোমায় দেখি নাই গো। ও দিদি সত্যি? তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলো না। কতদিন দেখিনি তোমার, আজও দিদি মনে পড়ে তব মুখ খানে।
স্মৃতির নপুরের মোহ আজও তবু ছায়া পড়ে রাঙানে কতদিন দেখিনি তোমার আজও বেশ মনে পড়ি তব মুখখানি তাই নাকি রে স্মৃতির নপুরিন আজ তবু ছায়া পড়ি রবি কতদিন দেখিনি তোমার সত্যি আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার হরি 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 আজও দিদি মনে পড়ে তব মুখখানি দিদি মনে পড়ে তব মুখখানি দিদি মনে পড়ে তব মুখখানি ও দিদি ওরে জটিলা তোমার কথা আমারও খুব মনে পড়ে দিদি হ্যাঁ দিদি নিয়া পুড়ে যাবো বললে একটু আগে বলছে গাই আসছে মাছি আসছে নিয়া পুড়িয়ে যাবো দিদি তোর ওটা কথা না বুঝার ভুল হয়ে গেছে আচ্ছা বাদে বাদে অনেকদিন পরে বোন বাড়িতে এসেছি কি গো দাদা ভাইরা একটু ভালো মন্দ করে কবজি ডুবিয়ে খাবো ও দিদি এ বাড়িতে এলে আগে খাওয়া দাওয়া না আগে বসতে জায়গা দিতে হয় তা সেটুকু দেউরুটা কথা সেটুকু জ্ঞান আমাদের আছে দাঁড়াও আরে যে তাড়াতাড়ি বসে তো কত দূর আসতে এসেছি কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে দাদা ভাই আপনি বলুন তো ভাঙা চেয়ার নিয়ে পুড়িয়ে যাও এই লাজে কুটুমের সম্মান আলো ভাঙা চেয়ার আরে দিদি না ভাঙানো দাদা আমার সঙ্গে হিংসা করছে কেন আরে আমাদের কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর ছোট্ট করে ভাঙা বলে ডাকি তাকে চেয়ার টান মোকে বলে ডাং দিয়া দাও দেখছো নিয়ে পুড়ে যাও তার এক কাজের লোকের নাম ভাঙেশ্বর ছোট্ট করে বলে ভাঙা আমি জানি বাকি ভাঙা চেয়ার লিয়া ও দিদি বাদে বাদে না 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 তোমার প্রচুর ঘাম বেড়ে গেছে শরীরে কিছু এনার্জি লস হ্যাঁ একটু শরবতের ব্যবস্থা সর্ব হ্যাঁ সর্ব আমি শরবত খাবো গ্লাস খাবো সব খাবো ও দিদি গ্লাস খেতে নেই গ্লাসে করে শরবত নিয়ে আসবো সেটিকুই তুমি পাবে। আরে ওই আর কি শরবত ঠিক আছে দি তাহলে হ্যাঁ কোথায় রে মুতে শরবতটা নিয়া ও দিদি তোমার কি হয়েছে হাই মো দিদি কি হয়েছে নিয়া পুড়ে যাও তোর কুটুমের সম্মান করা ওলাটা মুতে শরবত খাওয়াবি তোর কি একবার মাথাটাতে একবারে গেছে বয়সে এমন কি ভীমরতি ধরে হচ্ছে তো দিদি তুমি আবার প্রথমবারের মতো ভুল বুঝছো তুই থেকে তোর বাড়িতে আর থাকবি না, পালা দেখি ও দিদি হ্যাঁ? ভুল বুঝো না আমার। তাহলে মুতে না না মুতে না কাজের লোকের নাম মতিলাল ভালোবেসে মুতে বলে ডাকি তাকেই শরবত আনতে হবে মায়েরা কাজের লোকের নামে ছিরি দেখছে তার নাম মতিলাল ছোট্ট করে তাকে মুতে বলে। ভালোবেসে আচ্ছা বাদ দে ওটা ও দিদি ওসব বাদ দাও হ্যাঁ। একটা নতুন ফ্রিজ কিনেছি তুমি শুনেছো ফ্রিজ হ্যাঁ। আমি ফ্রিজ খাবো মো দিদি হাওড়া হয়েছে দেখছো বলে ফ্রিজ খাবে তু ফ্রিজ খায় কেউ ফ্রিজের মধ্যে যেসব জিনিস রাখে সেগুলো খাও ও ফ্রিজের মধ্যে যেগুলো হ্যাঁ যেমন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি দই এগুলো ও দিদি আমি ওলা ওঠা দাদা ভাই ও কোন যুগের মানুষ বলো তো আমি ওইসব কি জানি আমি বলি ফ্রিজ বাকি তাহলে ফ্রিজ হয়তো খাবার জিনিস ফ্রিজের ভিতরে যে জিনিস থাকে কি করে বুঝো ও ফ্রিজের ভিতরে যেগুলো থাকে ও দিদি কি খাবাবি রে দই, দই মা 6-7 বার খেলু যা হয় হবে লিয়া লিয়া কোথায় রে পচা দইটা নিয়া আরে यार বাড়িতে থাকবো হ্যাঁ? পচা দই খাবাবো
দিদি দিদি তোর লাঠি ডালের মাথায় করে দিলে বুঝতে ও পারি দিদি আমাকে আবার ভুল বুঝছো এ? আমাদের যে কাজের বাড়ির লোক আছে না হ্যাঁ। ওর নাম পঞ্চানন নন কেটে দিয়েছি শুধু পচা বলেই ডাকি তাকে দইটা আনতে বলছি। হ্যাঁ, তোমরা হাসো রো। হ্যাঁ, হাসো ওলাটা আমাকে অসম্মান করে না তোমরা হেসে যাও ও কাজের লোকের নাম পঞ্চানন হ্যাঁ ননকে আধার কার্ডের সঙ্গে যোগ করে দিচ্ছি আউট আউট কেটেইছে ও তাকে ছোট্ট করে রাখো পচা ও দিদি ও সব বাদ দাও তুমি কি মনে করে এসেছো বলো না দিয়াছো ও কমিটির লোকটা দিয়াছো নিয়া পড়ে যাওয়ার লোকের নামের নাম ওলাউটা পচা ঘটা গটা এগুলো না আচ্ছা বাদ দে জটিলা কি মনে করে এসেছো আরে এসেছি বলতে তোদের যে আগে যে বাড়ি যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ এখন তা আছে দেখো কতগুলা বাড়ছে তুমি দেখো নিজের চোখে কত ওই তো অনেক দ্বিগুণ বাড়ছে যাচ্ছে ও বাবা এত গাভী দুধি তো কি করিস হ্যাঁ ওই তো কিছু খায় বাদ বাকি নষ্ট মানে খালে হ্যাঁ এখন পাইনি মায়েরা আজকাল মানুষ কেউ দুধ খায় না কি ঠাকুমা ওলাটা দুধ গেলে পেটে গেছে পেট পিলে লাউ মানুষ এখন দুধের বদলে সেইটা খাচ্ছে আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো কত দুধ এ দুধ মনে ডিস্টার্ব আছে এত কম দাম হয় আমাদের ওখানে কত দাম আছে জানেন কত মিনিমাম 80 টাকা 90 টাকা কি দুধ হ্যাঁ এত দাম হ্যাঁ। আগে না না আচ্ছা ঠাকুমা তুমি বলো তো 90 টাকা 80 টাকা 40 টাকা হতে পারে দাঁড়াও যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম সেখানে বৌদি হেসে হেসে মরে যাবে দেখে যে বৌদিরা 40 টাকা করে সে বৌদিরা কি করে এক পা দুধে 3 পা জল মারে দুধে ছানা কাটবে তুমি বলো হ দুধে জল মারে ওই লোক কষ্ট করছে আর আমাদের ওখানে কেন 80 টাকা 90 টাকা কেন একবারে কোয়ালিটি দুধ হ্যাঁ গো মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা ও মা কত কি বলে এই বলে ভিটামিন ভুলিয়ে যাবে কি ভিটামিন ভুলিয়ে যাবে এই সত্যি নাই আচ্ছা বাদ দাও 40 টাকা করে ধরি আপনাদের কথা মতো 40 কত হয় কত 80 জোরে বলো না 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 জটিলাকে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগ বাজিকে ওই মাইক ম্যানের গায়ে এসে পড়লো বলে দেখো বলি জটিলা লো বলো না ওই মথুরা বাজারে বাজারে 100 টাকা কিলো ধরে দধিতে বিক্রি হচ্ছে 100 টাকা ও দিদি আমি তোমার সঙ্গে যাব যাবো ওকে নিয়ে যাও না দিদি যাও বয়সটা দেখছি হাফ রাস্তা যেতে পারে না দিদি নিয়ে যাও না সত্যি বলছি যাবি নিয়ে যাও না নিচা মুছে বলে দেখি তাহলে চল চলো না আর দুজনে মিলে যাবো যেতে যেতে বলবো বলো না ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব ওই মথুরা বাজার মোড়া চলে যাব মোড়া চলে যাব মোড়া চলে যাব ওই মথুরা বাজার মোড়া চলে যাব মোড়া চলে যাব ওই মথুরা বাজার মোড়া চলে যাব মোড়া চলে যাব ওই মথুরা বাজার মোড়া চলে যাব মোড়া চলে যাব ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিকই পৌঁছে যাব মোড়া চলে যাব ঠিকই পৌঁছে যাব মোড়া চলে যাব ঠিকই পৌঁছে যাব দিদি জটিলা হ্যাঁ দিদি শোন তুই যেতে পারবি না আমি জানি হ্যাঁ আমার মেয়ে কুটিলো তোর মেয়ে 20 লাখেও নিয়ে যেতে পারবো না কেন হাত খড়া বলে মায়েরা আপনারা সবাই জানেন দাদা ভাইরা ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ পার করে একটু সুখী সংসার রাখতে দেয়নি
যার ঘরে ঢুকবে তার ঘরকে একবারে ভবল ভাব। দিদি তুমি কি কিছু বলছো আমার মেয়ের নামে? আপনাদের ঘরে তো মেয়ে আছে, আপনাদের মেয়ে কত সুন্দর বলতো, আর এর মেয়ে মিয়া পুড়িয়ে যাও, দেখা মানেই সারা দিনটা বেকার। দিদি কি যেন একটা বলছো আমার মেয়ের নামে? তোর মেয়েকে নিয়ে যেতে পারবি না। নিয়ে যাবে না? না, না, না। তাহলে কি উপায় আছে তুমি একটা বলো। শুনলাম নাকি ছেলের ঘরে বৌমা করেছিস। এ কথা তোমায় আমার কে বলেছে শুনি? ওইখানে বৌদিগুলা গুজুর গুজুর ফুসুর ফুসুরা বলে রে নাকি তোমার ঘরে নাকি বৌমা করেছে। যা বলেছে সব সত্য কথা দিদি। বৌমা? হ্যাঁ দিদি। এই তো সুযোগ, আমি তো জানি বৌমাটি আছে। তাহলে বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি তুমি জানতে শুনতে এই কথা বলছো কেন? ওই একটা প্রবাদ আছে না, নাও নষ্ট ঘাটে, কাপড় নষ্ট পাটে, আর মেয়ে নষ্ট হাটে। আরে ওগুলা তো আমি জানি, কিন্তু একটা কথা শোন না। বলো না। তুই তো আমাকে কি বিশ্বাস করিস না? বল। তোমাকে খুব বিশ্বাস করি এবং খুব ভালো। তাহলে আর দেরি নয়, বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দে। আমি ঠিক সময় মতো হ্যাঁ। তোর ছেলে আসার আগে আচ্ছা। তোর বৌমাটিকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক বলছো তো? তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডেকে ठीक है मायरा, मियाँ बीबी गाजी तो क्या करेगा गाजी, क्या करेगा गाजी, क्या करेगा गाजी। पाखी জটিলা এবারে বুড়া আঙুল চুচ। জটিলা বৌমাটিকে ডাক। ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, 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 ও বৌমা গো। বলি বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় ডেকেছি। কেন ডেকেছো? ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাসি এসেছে গো। মাসি? কে মাসি? আমি তো চিনি না। তুমি প্রণাম করো তাহলেই চিনতে পারি। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো কত সময় আমি গিয়েছি? 5 মিনিট হয়নি, গেছি কি আসি? এরই মধ্যে রাধানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধানীর সাথে কথা বলা উচিত? একবার উচিত নয়। বলি মাসি এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি কোথায়? ওই মথুরা বাজারে তুমি শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে তারপর যাবে মাসির সঙ্গে। ঠিক আছে, তাহলে একটু মাসির সঙ্গে দেখা করে নিই। মাসি, 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 মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি মাসি, মাছি আস্তে যেন আমাকে ধান কুটা কল বেছে। ওলা ওটা মাসিকে মাছি, তোর বাবা মাছি রে। নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। এত ঘরে স্ট্রোক ইয়া ঠান্ডায় মরে যা রে, তোর মরণ নাই গরমে। নিয়া পুড়ে যাও তো। এ বাবা, কি হয়েছে? বলে তোর বাবা মাছি, বলে এত ঘরে স্ট্রোক হয়ে মরে রে। ঠান্ডায় গরমে তোর হয়নি। কিরকম বাজে কথা বললো দেখো। বলেছে, বলেছে। আসলে কি হয়েছে না তো? বুড়িকে আজ আমি ছাড়বো না। এত বড় কথা দিয়ে দাও। বাদ দিয়ে দাও মানে? বাদ দিয়ে দাও। আচ্ছা, এত বড় কথা বললো, বুড়িকে আমি ছেড়ে দেবো এমনি এমনি? বাদ দাও, বাদ দাও। কি হয়েছে না তো? মাসি বয়স হয়েছে না, তাই কি বলতে কি বলে ফেলেছে, ওগুলো বাদ দাও। শোনো রাধে, বলো। শুধু তোমার কথা মতো আমি মাসিকে ছেড়ে দিলাম। ঠিক আছে। নালে বুড়ি যে আজ কথা বলেছে, বুড়িকে আজ আমি ছাড়তাম না। হ্যাঁ, দেখেছো বুড়ির এখনো সাহস কমে না। বলি ললিতে, হ্যাঁ,
মাসি তো রেগে বসে আছে। শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। আমার সখীর মাথায় যখন তখন প্ল্যান আসে। তুমি তা কি প্ল্যান? মাসি মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি তো তুমি নয় কি আমি? হবে হবে হবে। আরে চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। ঠিক আছে, চেষ্টা চেষ্টা করে করে দেখি। দেখো। মাসি বাবা, বুড়ো বয়সে রাগ দেখো না। কত রাগ। সোনা মাসি, মোনা মাসি, হচ্ছে না? একদম হচ্ছে না। আমি তো জানতাম পুরি এত সহজে উঠবে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো। টেনে তোলো। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো আর- মাসি, শুধুই তোমার। আর কারো নয় নিয়ে পুড়িয়ে